নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কলার মোচা দিয়ে চপ, মোচার চপ বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো মোচার চপ বানানোর জন্য আমি একটা মোচা নিয়েছি। এই মোচাটা আমার অনেক বড় ছিল, অর্ধেকটা আমি আগে রান্না করে নিয়েছি। তারপর এটা ছিল, এবার এইভাবে প্রথমে মোচার খোসাগুলো ছাড়িয়ে নেব। এই কাঠিগুলো এইভাবে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে মোচাটা ছোট ছোট করে কেটে নেব। মোচাটা কেটে নিয়ে ফিরে আসছি। মোচাগুলো আমি কেটে নিয়েছি, কেটে নুন আর হলুদ জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এতে কি হয়, মোচার কষটা বেরিয়ে যায়। আর একটা ছোট্ট টিপস, মোচা কাটার সময় হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন। জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মোচাটা কাটবেন, তাতে হাতের দাগটা কম হবে, হাতে অতটা দাগটা হবে না। দেখুন, এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে জল দিয়েছি, জলে মোচাগুলো দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করে নেব মোচাগুলো। দেখুন, নুন আর হলুদ দেওয়ার ফলে মোচা থেকে কষটা কতটা বেরিয়ে গেছে। প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দেব। একটা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এটাও মোচার সাথে সিদ্ধ করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরা। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা রসুন বাটা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। খুব বেশি ভাজবো না, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দিচ্ছি। সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। মোচাটা খুব মিহি করে কেটেছিলাম, আর আলুটা গ্রেট করে দিলে মোচার চপের জন্য দুধটা ভালো তৈরি হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে। এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না। 3-4 মিনিট সময় ধরে আমি কষিয়ে নেব। এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। এই মশলাটা দিলে চপের টেস্ট আরও বেড়ে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। দুধটা নামিয়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা হতে হতে আমি চপের জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটার বানানোর জন্য আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে ব্যাটারটা। ব্যাটারটা এক সাইডে রেখে এবার চপগুলো তৈরি করে নেব। আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটা পেপার বিছিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা বেসনের গুঁড়ো ছড়িয়ে দেব। বেসনের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই থালার এক সাইডে রেখে দিচ্ছি। একটু হাতে করে গুঁড়োটা মাখিয়ে নিলাম। এবার চপগুলো রেডি করব। কিছুটা নিয়ে নিয়েছি, এইভাবে প্রথমে গোল করে নেব। দেখুন, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আরও একটু বেসনের গুঁড়ো নিয়ে নিলাম। একটু বেসন নিলে হাতে সুবিধা হবে, হাতে জড়াবে না। তেলও মাখিয়ে নিতে পারেন হাতে। ঠিক এই রকম হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এইভাবে থালার উপর রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি গরম তেল একটু নিয়ে নিচ্ছি। একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি।
তেলটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার চপগুলো ভেজে নেব। দেখুন সব চপগুলো গড়ে নিয়েছি, আর এইভাবে আমি তুলে নেব। ঠিক এইভাবে কড়াই দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে চপগুলো ফুলছে। চপগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন চপগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কত সুন্দর তৈরি হয়ে গেল দেখুন, মুচমুচে মোচার চপ। তেলটা ভালোভাবে ঝাড়িয়ে তুলে নিচ্ছি। চপগুলো কত সুন্দর ফুলেছে দেখুন, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। চপের দোকানের পাশ দিয়ে গেলে যেমন চপের গন্ধ ওঠে, ঠিক সেই রকমই গন্ধটা আসছে। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, দারুণ টেস্টি হয় এইভাবে মোচার চপ। দোকানের মোচার চপে তো এতটা ফুট থাকে না, ওখানে আলুটা বেশি থাকে, মোচাটা কম থাকে। ভালোই লাগে আমাদের মোচার চপ খেতে, বাড়িতে বানালে আরও সুস্বাদু হয়, সেটা খাওয়াটাও স্বাস্থ্যসম্মত। দেখুন চপটা দেওয়ার সাথে সাথেই নিজে থেকেই ফুলে যাচ্ছে। তেলটা আমার একটু কম হয়েছে, অল্প চপ ভাজছি বলে কম করে তেলটা দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো। আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, পুরের ঠাসা একদম মুচমুচে মোচার চপ। মুড়ির সাথে গরম গরম চপ সার্ভ করবো, তাছাড়া চায়ের সাথেও খেতে পারেন। অসাধারণ খেতে হয়েছে। মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ির সাথে চপ নিয়ে নিচ্ছি। মুড়ির সাথে গরম গরম চপ যা খেতে লাগে না, অসাধারণ হয়েছে মোচার চপগুলো। এইভাবে মোচার চপ একবার বাড়িতে বানিয়ে খেলে আর দোকান থেকে মোচার চপ কিনে খেতেই ইচ্ছা করবে না। এত সুন্দর মুচমুচে আর মোচার পুরে ঠাসা মোচার চপ খেয়ে দেখবেন, এইভাবে বানিয়ে অসম্ভব সুন্দর লাগে। গরম চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে, আর সন্ধ্যের জলখাবারে মুড়ির সাথে তো খুবই ভালো লাগে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।